السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমাদের দেশের পীর সাহেবরা মানুষদেরকে ধোঁকা দেয়, বলে যে মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না, সেজন্য তারা কাফের, আমরা আল্লাহ বিশ্বাস করি সেই জন্য মুসলমান। কথাটা সম্পূর্ণ ডাহা, মিথ্যা কথা। আমি দলিল দিচ্ছি, শুনুন। মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত। আমাদের নবীর আব্বার নাম কি? আমাদের নবীর আব্বার নাম কি? আব্দুল্লাহ। মানি দেখি আল্লাহর গোলাম। মক্কার লোকেরা যদি আল্লাহ বিশ্বাস না করত, তাহলে আব্দুল্লাহ নাম রাখলো কোথেকে? আল্লাহ বিশ্বাস করে কিনা? এবারে আরো বলেন কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা যুখরুফের 87 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি ওই মক্কার আবু জাহলকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, আপনি আমি আল্লাহ বিশ্বাস করি। এবারে বলবেন দেশে, আমরা তো জানি মক্কার কুফাররা মূর্তি পূজা করত, আমাদের জাতিকর মূর্তি পূজা করে না। এই একটা দলিল আপনারা পেশ করবেন। এবার আমি তাহলে পরিষ্কার করতে চাই, মক্কার কুফাররা মূর্তি পূজা করত কেন, সেইটা পরিষ্কার করো। আল্লাহ বলছেন, ওই মক্কার মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো কেন তোমরা মূর্তি পূজা করছো, তারা বলবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মূর্তি পূজকদেরকে যদি জিজ্ঞাসা করো তোমরা কেন মূর্তি পূজা করো, মূর্তিগুলোকে কি তোমরা আল্লাহ বিশ্বাস করো? ওই মূর্তি পূজকরা বলবে না না, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করি না, মূর্তিগুলোকে দাতা বিশ্বাস করি না, মূর্তিগুলোকে সবকিছুর মালিক বিশ্বাস করি না, আমরা মূর্তিগুলো পূজা করি একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই মূর্তি পূজকরা বলে আমরা মূর্তিগুলো পূজা করি শুধুমাত্র এই জন্য ওইগুলো আমাদেরকে আল্লাহর নৈকট্য পর্যন্ত, আল্লাহর নিকট অর্জনে সাহায্য করবে। বোঝা গেল মূর্তি পূজকরা মূর্তি পূজা করত। মূর্তিকে আল্লাহ বিশ্বাস করে নাকি মাধ্যম রূপে? কোনটা? আরেকটা আয়াত সূরা ইউনূসের 18 নম্বরে বলা আছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। ওই মূর্তি পূজকরা বলে আমরা এইগুলোকে পূজা করি, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, আমরা সুপারিশ করে বলে বিশ্বাস করি। ও আমার ভাইয়েরা, বোঝা গেল মক্কার মূর্তি পূজকেরা মূর্তিগুলোকে শুধুমাত্র ভায়া মাধ্যম মনে করত, শুধুমাত্র এই মূর্তিগুলোকে সুপারিশকারী মনে করত। এবারে একই উদ্দেশ্যে পীরের মুরিদরা বিশ্বাস করে। পীরের মুরিদরা বলে বান্দা লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে বেদে মারিফাত চরমনে পিসাবের বই, একেবারে মূল যে পিসাব তার লেখা সৈয়দ মুসাকের বই লেখছে এখানে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেয়, নইলে আল্লাহ মাফ করতে চায় না। শুধু এ পর্যন্ত না, এরপর লেখছে মাওয়াজে সাকিয়া 55 পৃষ্ঠা লেখছে, যদি তোর 2 জন পীর হয়, লেখছে উর্দুতে প্রথম, দো পীর দো ডানা পকড়কে তুমি বেস্ট মে লে জায়গা কোই হরজ নেই। তোমার যে 2 জন পীর থাকে, 2 পীরে তোমার 2 ডানা ধরে বেস্ট নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। বোঝা গেল মক্কার কুফাররা যে উদ্দেশ্যে মূর্তি পূজা করত মাধ্যম রূপে, সুপারিশকারী রূপে, পীরের মুরিদরাও পীর শব্দে আনুগত্য করে সুপারিশকারী এবং মাধ্যম রূপে, ঠিক কিনা? কোন পার্থক্য আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোকেরা ঈমান আনে ঠিকই, তবে শিরক করা অবস্থায়। কি অবস্থায়?
ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সেই মুশরিক গুলো কারা? এই লোকগুলো তারা যারা আল্লাহকেও মানে তবে ভাইয়া মাধ্যম করে। কি সুন্দর বলে, জিকির করতে বসুন, এবারে আসন পেতে বসুন, নিজের কলবের দিকে মোতাওয়াজ্জু হন। এরপরে বলে আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জু আছি, আমার কলব আমার পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জু, ওই পীরের কলব তার পীরের দিকে, তার কলব তার পীরের দিকে, হাজার ভাইয়া মাধ্যম হইয়া তারপরে আল্লাহর দিকে। আল্লাহর দিকে মোতাওয়াজ্জু আছে কিনা? আছে ঠিকই, কিন্তু কি অবস্থায়? শিরক করে। কি করে? আল্লাহর সঙ্গে পীর সাহেবকে শরীক করে। এই জাতীয় লোকদের সম্পর্কে আল্লাহ সূরা ইউসুফের 106 নম্বর বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। বেশিরভাগ লোক আল্লাহর উপরে যারা ঈমান আনে, তাদের বেশিরভাগ লোকেরা ঈমান আনে শিরক যুক্ত অবস্থায়। আমি বলি, তুমি যখন তোমার কলবটা পীর সাহেবের কলবের দিকে মোতাওয়াজ্জু করলা, পীর সাহেব তখন তার পায়খানা শরীরের মোতাওয়াজ্জু, তুমি কই যাইবা? ভাইজান, তুমি যখন তোমার কলবটা মোতাওয়াজ্জু করেছো পীর সাহেব কিবলার কলবের দিকে, পীর সাহেব কিবলার কলব তখন বেগম সাহেবার দিকে মোতাওয়াজ্জু, তোমার কলব কই যাইবে? অথচ সালাতে দাঁড়িয়ে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। কার গোলামি করি? তোর ভাই মাধ্যম আছে, আমরা কার গোলাম? সাহায্য চাবো কার কাছে? এখন খেদা বলার কাছে, খেদা বলার কাছে, এন্দ্র বলার কাছে, গাউসুল আজমের কাছে। গাউসুল আজম, গাউস মানে ত্রাণ কর্তার উদ্ধার করা, আজম মানে সবচেয়ে বড় বিপদ আমাদের সবচেয়ে বড় ত্রাণ কর্তাকে, না কোন পীর। পীর সাহেব কি করে গাউসুল আজম? ভাইরা আমার, পরিষ্কার আকীদার বিষয় পরিষ্কার করবেন। আমি এই জন্য বলি আগে বিয়ে করো, আগে ইসলামে প্রবেশ করো, তারপরে কি। এই জন্য খেয়াল করো, মক্কার কুফাররা আল্লাহ বিশ্বাস করত, এই জন্য ইসলাম বলছে ওই সব চলবে না, আগে সাক্ষী দাও লা ইলাহা, সাক্ষী দিতে হবে। এই সাক্ষীকে কোরআনে বলা আছে সবচেয়ে বড় সাক্ষী। আজকে মুসলিম জাতিকে জিজ্ঞেস করি যদি বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, বলতে পারে না। কোরআনুল কারীমের সূরা নামের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ও মুসলমান, বড় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী কুল ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ। আবার আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটা সাক্ষী যে সাক্ষী আল্লাহ নিজেও দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলিম জাতিকে যদি জিজ্ঞেস করা হয় কোরআনে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, বলতে পারবে? বিরোধীরা বলতে পারবে? কারণ এই সাক্ষী লাগে না। সাক্ষী বলা হয়েছে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। কিসের সাক্ষী? কোন সাক্ষী? লা ইলাহা। এই জন্য সাক্ষী দিতে হবে। আমার দেশে বক্তা সাহেবরা মাশাআল্লাহ বক্তা ওয়াজ করতে সে খুব বাজায়, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু, নাশহাদু বলে কিনা? নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি। সাক্ষী কি একজনটা আরেকজন দেওয়া যায় না? নিজেরটা দেওয়া লাগবে। নিজেরটা নিজে। কোন হাদিসে নাশহাদু নাই, কোরআনে নাশহাদু নাই। কি বলতে হবে? কারণ সাক্ষী বলা হয় অন্তরে বিশ্বাস নিয়ে যেটা বলা হয়। আপনি আরেকজনের সাক্ষী কি করে দিলেন? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। আমার লেকচারও যারা ইন্টারনেটে শুনেন, আমার দুইটা জীবন। একটা জীবন হচ্ছে পীর মুরিদির জীবন, সুফিবাদের জীবন। ওইটাকে আমি ইসলামের জীবন মনে করি না। যেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাওহীদের জ্ঞান দান করেছেন, যেদিন থেকে নতুন করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহর উলুহিয়্যাত, এক আল্লাহর রুবুবিয়্যাত, এক আল্লাহর আসমা ও সিফাতকে, এক আল্লাহর হাকিমিয়তকে, এক আল্লাহর শাসন বিধানকে মেনে নিয়েছি, সেই দিন থেকে আমি মুসলিম, ওই দিন থেকে আমি মুসলিম। এর আগে আমার জীবন যদিও আলেম ছিলাম, মুহাদ্দিস ছিলাম, শাইখুল হাদিস ছিলাম, বড় বড় মাদ্রাসা হাদিস পড়িয়েছি, এরপরে মুসলিম ছিলাম না। তোমাদেরকেও মনে রাখতে হবে, সাক্ষী দিয়েছ কিসের সাক্ষী? এইবারে পরিষ্কার হচ্ছে, একজন লোক আদালতে গেছে, জজ সাহেব জিজ্ঞেস করেন আপনি কে? আমি তো খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলুন তো ভালো কথা, কে খুন করেছে? জানি না। কাকে খুন করলো? তাও জানি না। কেন খুন করলো? কি দিয়ে খুন করলো? কিছুই জানি না। জজ কি বলবে? বেটা ফাজলামি করতে এসেছ? পুলিশ ডেকে বলবে ওকে জেলখানায় পাঠাও। আর যদি মাথার স্ক্রু ঢিলা থাকে পাবনা বাবা ঢুকিরা। ও আমার ভাইয়া, দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে যদি বুঝে শুনে সাক্ষী দিতে হয়, জেনে রাখো যেই সাক্ষী কোরআনে বলা সবচেয়ে বড় সাক্ষী, আনার 19 নম্বর আয়াত, যেই সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, আলেমরা 18 নম্বর আয়াত, যেই সাক্ষী ফেরেশতারা দিয়েছেন, যেই সাক্ষী সমস্ত জ্ঞান দিয়েছেন, ওই সাক্ষী না বুঝে দিলে চলবে? ওই সাক্ষী আশহাদু আল্লা ইলাহা, এই সাক্ষী লা ইলাহা মানে কি? লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ একটা অংশ। এই সাক্ষী দিলে তাওহীদ গ্রহণ করা হয়, ইসলামে প্রবেশ করা হয়। এই সাক্ষী না দিয়ে যত বড় পীরের মুরিদ হয়ে যাও, পীরের জিকির যত করো না কেন, তুমি তো সৈয়দ বিহ, মির্জা বিহ, আফগান বিহ, সৈয়দ তুমি, মির্জা তুমি, পীর ও মুর্শিদ তুমি, हमके बताओ के मुसलमान भी हो, तुम सब कुछ हो, बताओ के मुसलमान भी हो। আমাকে বড় মুসলমান কি আগে? আমার ভাইরা, একটা লোক রাস্তাতে মেয়ে লোক একটা ধরে এনে তারে উযু করায়, গোসল করায়, বোরকা পরায়, একেবারে কোরআন পড়ায়, নামাজ পড়ায়, রোজা রাখায়, কিন্তু বিয়ে করে নাই। কোন দরকার আছে? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়ে করে নাই। কি করে নাই? আগে বিয়ে করতে হবে। ঠিক তেমনি ভাবে আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করতে হবে, তারপরে তুমি নামাজ করো, রোজা রাখো, জিকির আজকার করো, কবুল হবে। ঠিক কিনা? আর সেটাও করতে হবে আরেকটা সাক্ষী দিয়ে, ওই তরিকায়। কার তরিকায়? আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সাক্ষী আসবে পরে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী মুহাম্মাদের তরিকা ছাড়া আর কারো তরিকা চলবে না। ঠিক কিনা? এখানেও 2 দল মানুষেরা গন্ডগোল করেছে। এক দল পীর সাহেবেরা, তারা বলছে 126 তরিকা। কয় তরিকা?